আমার ভাইরা, এই ফ্যাসিস্ট সরকার 16টা বছর যেভাবে আলেমদের উপর জুলুম করেছিল, মানুষের উপর জুলুম করেছিল, আমরা বিভিন্ন মানববন্ধন করে, মিছিল করে, মিটিং করে এদেরকে সোজা হতে বলেছি। এরা আমাদের কথা শুনে নেই, উল্টা দিকে পুলিশদের লেলিয়ে দিয়েছে আমাদেরকে গুলি করে হত্যা করার জন্য। শেষমেশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার হুঙ্কারের মাধ্যমে তারা সোজাও হয়েছে, এদের ছাড়াও হয়েছে। গাছ উপড়ে ফেললেই গাছের শিকড় ধুয়ে মুছে যায় না, যে গাছ উপড়ে ফেলা হয় ওই গাছের শিকড় থাকে না। নাই আমরা দেখেছিলাম তারা যেমনি ভাবে কোরআনের ময়দানে বাধা দিয়েছিল, আমরা মনে করেছিলাম এরাই মনে হয় কোরআনের মাহফিলে বাধা দেয়, কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি আরো কিছু কুচক্র এই কোরআনের মাহফিলে রক্ত চোখ দিয়ে তাকিয়ে আছে। আমরা তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ফেরাউনকে দেখে তুমি যদি শিক্ষা না নাও, নমরুদকে দেখে তুমি যদি শিক্ষা না নাও, হাসিনাকে দেখে যদি তুমি শিক্ষা না নাও, হাসিনার যে ফল হয়েছে এই ফল তোমারও হবে। আপনারা কি আমার সাথে একমত? কারা কারা একমত দুই হাত তুলে দেখতে চাই প্রচার হাতবাসী। মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। পার্কে যাওয়া লাগে? ও সারাদিন মেসেঞ্জারে ভিডিও চ্যাট আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া ফোনে কথা বলিয়া, বিছানায় বসিয়া ফোনে কথা বলিয়া, ওগো মন সোনা পাখি ভুইল না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ज़ियारत मदीना की दिल में गए तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना। সকলেই পড়েন বালাগান উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी
जिंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो के दुनिया एक मिसल कागज फूल है के दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है প্রচারহাট যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী দ্বিতীয় বার্ষিকী আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতির পদ আলোকিত করেছেন MA সাত্তার উপসহকারী সেটেলমেন্ট অফিসার বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও উপস্থিত আছেন আপনি নাকি মাশাআল্লাহ আজকের এই মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ তোজাম্মেল হক সাবেক ইউপি সদস্য ৯ নং ওয়ার্ড ৩ নং ডিমলা ইউপি উপস্থিত আছেন তো নাকি আসেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত জনাব মোহাম্মদ আমিনুর রহমান সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ৩ নং ডিমলা ইউনিয়ন আরও বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোজাফর রহমান প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আরও অনেক অতিথি পোস্টারে আছেন সময় সংক্ষিপ্তর কারণে যাদের নাম পড়া অসম্ভব আজকের এই মাহফিলের পোস্টার যারা পোস্টারিং করেছে এরা আসলে একজন বিচক্ষণ মানুষ কেন বললাম আপনারা বিভিন্ন পোস্টারে দেখবেন সভাপতির নাম উপরে প্রধান অতিথির নাম উপরে পৃষ্ঠপোষকের নাম উপরে দিয়ে আলেমদের নাম সবার শেষে দেওয়া হয় ঠিক কিনা বলেন এই মাহফিলে কিন্তু এটা করা হয়নি এই মাহফিলে আলেমদেরকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে এটাই তো বর্তমান আমাদের নিয়ম সব ক্ষেত্রে আলেমদেরকে আগে প্রাধান্য দিতে হবে কথা বলে এমনকি ক্ষমতায় পর্যন্ত আলেমদেরকে সর্বাগ্রে স্থান দিতে হবে আজকের এই মাহফিলের আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমার সমবয়সী যুবক ভাইয়েরা পিতার সমতুল্য বৃদ্ধ বাবারা ছোট ভাইয়েরা আসুন আমরা সকলেই দিলমের ধর্ম নির্বিশেষে সে মহান আল্লাহর দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ তাআলা এই মাহফিলে আসার বসার এই নগণ্য গোলামের জবান থেকে কিছু আলোচনা শুনবার তৌফিক দান করেছেন আমরা সকলেই জবান ছেড়ে খুলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবের প্রতি যিনি হলেন উম্মতের কান্ডার রহমতের ভান্ডার নবীদের সর্দার যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন যিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব আমরা তারই শানে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সকলেই ভালো আছেন তো আমাকেও দু একজন প্রশ্ন করেছেন আমিও আল্লাহর রহমতে শারীরিকভাবে মানসিকভাবে আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভালো আছেন তো নাকি কারা কারা ভালো না একটু হাত তুলেন তো
দুই একজন হাত তুলেছে। আসলে আমি ঝোঁকটা ট্রাই করে নিলাম যে আকর্ষণটা ঠিকঠাক আছে কিনা বলেন, কারণ ঝোঁক আমাদের জায়গা মতো দিতে হবে। কথা বলেন, এই জায়গা মতো ঝোঁক দিতে পেরেছে বাংলার ছাত্র সমাজ। এই জন্য যেখানে সেখানে ঝোঁক দিলে হবে না, ঝোঁক দিতে হবে জায়গা মতো, ঠিক কিনা বলেন। আমার হাতে যে কিতাবটা আপনি দেখতেছেন, এই কিতাবটার নাম কি বলেন তো? এই কিতাব আমরা সবাই পড়ি তো, পড়ি, বুঝে পড়ি না না বুঝে পড়ি? অনেকে বলছে বুঝে পড়ি, আবার অনেকে বলছে না বুঝে পড়ি। আসলে আমরা না বুঝে পড়ি। কেন? 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে পড়ি কি পড়ি না? ইমাম সাহেব 3 ওয়াক্ত নামাজে এই কোরআন তেলাওয়াত করে কি করে না? আচ্ছা বলেন তো, এই নামাজগুলোর মধ্যে ইমাম সাহেব সেজদার আয়াত, ঘুষের আয়াত, জেনার আয়াত, রাজনীতির আয়াত এগুলো বলে কি বলে না? নাকি এগুলো বাদ দিয়া সুবিধাবাদী আয়াতগুলো পড়ে? আপনার বাবার 40 হয়, হুজুর ভাড়া করে এনে কোরআন খতম দেন। আচ্ছা, ওই হুজুরগুলো ওই জায়গায় সুদের আয়াত, ঘুষের আয়াত, জেনার আয়াত, এরপর চুরি করলে হাত কেটে দেওয়ার আয়াত, তারপর রাজনীতির আয়াত, এগুলো বাদ দিয়ে কি পড়ে না সবগুলোই পড়ে? এই আমার সাথে কথা বলেন, সবগুলোই পড়ে? সবগুলোই পড়ে। এরপর প্রত্যেক দিন সংসদ উদ্বোধন হয় এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তো যারা কোরআন তেলাওয়াত করে, আমার মনে হয় এই আয়াতগুলো বাদ দিয়ে ও সুবিধাবাদী আয়াতগুলো পড়ে, নাকি এগুলোও পড়ে? আচ্ছা, প্রত্যেক রমজান মাসে এই কোরআন খতম হয় কি হয় না? তো যারা হাফেজ সাহেব খতম দেয়, আমার মনে হয় এই আয়াতগুলো বাদ দিয়ে ওরা খতম দেয়। হ্যাঁ, এই আয়াতগুলো পড়ে। তাহলে আপনার বাবের 40 রাজনীতির আয়াত পড়লে সমস্যা নাই, 40 সুদের আয়াত পড়লে সমস্যা নাই, ঘুষের আয়াত পড়লে সমস্যা নাই। প্রত্যেক দিন হাফেজের মাধ্যমে সংসদ ভবন উদ্বোধন হচ্ছে, সেখানে এই আয়াতগুলো পড়লে সমস্যা নাই। এমনকি তারাবির নামাজেও এই আয়াতগুলো পড়লে সমস্যা নাই। কিন্তু সমস্যাটা কোথায়? এই আয়াতগুলো পড়ে যখন তাফসির মাহফিলে ব্যাখ্যা দেওয়া হয়, একদল নামধারী মুসলমান বলে না না, এই বক্তব্য দেওয়া যাবে না, এরাই হলো টাটকা মুনাফিক, এদেরকে শায়েস্তা করার প্রয়োজন আছে না নাই? আমরা একদল তো মনে করি যে এই কোরআনটা আমার সোয়া চমকিলে এই কোরআন পুরে ফু দিয়ে আমার ছেলেকে শান্ত করার কিতাব। আমরা আরেক দল মনে করি আমার টাকা হারাইলে হুজুর দিয়ে চালপুরা আনিয়ে এনে ওই টাকা বাইর করাবো, এই কিতাবটা হলো সেটার কিতাব। আসলে কি এই কিতাবটা সেটার কিতাব? এই কিতাব চোর ধরার জন্য নয়, বরং চুরিকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য। প্রিয় তাওহীদি মুসলমান, আজকের এই তাফসীর মাহফিল 50% শুনে কারা কারা বাড়ি যাবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারেন? আমি বলছি 50% শুনে কারা কারা বাড়ি যাবেন? তার মানে আপনারা অনেকে হাত তুলছেন। যাই হোক, ওই যে ঝোঁক আমরা জায়গা মতো দিতে পারি না, ঠিক কিনা বলেন? যাই হোক, আজকের মাহফিল 50% নয়, 60% নয়, 80% শুনে কারা কারা যাবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। এতক্ষণ থেকে যে বুঝাইলাম, বুঝে নাই না? আচ্ছা, যাই হোক, আজকের এই মাহফিল 50% নয়, 60% নয়, 80% নয়, 100% শুনে কারা কারা যাবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, এবার হাতটা একটু নামান। এই যে আপনারা চতুর্সাইডে যে ছত্রভদ্রভাবে আপনারা লোকগুলো বসে আছেন, এই লোকগুলো যদি মেহেরবানি করে একটু সামনে আপনারা এই জায়গাগুলো ফিল আপ করে নিতেন, তাহলে দেখতে একটু সৌন্দর্য হতো, দেখতেও আমাদের ভালো লাগতো, ঠিক কিনা বলেন? আর যদি আপনারা আসতে না চান, তাহলে আমি বলবো মাহফিল শোনা চায় না শোনায় ভালো। ওই যে এক লোক মাছ মারতে গিয়েছে টনি জাল দিয়ে, টনি জাল চিনেন তো? এইদিকে টনি জাল চিনবেন, কারণ এইদিকে তো একটু নদী মনে হয় বেশি, মাছ মারেন তো অনেকে নাকি? তো মাছ মারতে গিয়েছে, ওর জালে হলো সোনার দিকে একটা আটকিছে। এখন বেচারা
এই সোনার ঢিকা পেয়ে দেখতেছে একটু কাদা লেগে আছে। এই কাদা ধোয়ার জন্য এক কোমর পানিতে নেমেছে, ধুইতে ধুইতে হাত ফুসকে সোনার ঢিকা পালিয়ে গেছে। এরপর বেচারা কি করলো, এই যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বেচারা সোনার ঢিকা খোঁজা শুরু করলো, আর পাইল। এখন বেচারা সন্ধ্যার সময় উঠে নিরুপায় হয়ে যখন বাসা যাচ্ছে, আর বলতেছে ধোয়া চায় না ধোয়া ভালো ছিল। আরে বাবু কি হয়েছে রে? কয় ধোয়া চায় না ধোয়া ভালো ছিল। আর ভাই কি কতগুলা মাছ পাইলেন? কয় ধোয়া চায় না ধোয়া ভালো ছিল। বাসায় গিয়েছে, বউ বলছে কি গো স্বামী ভাত খাবা না? কয় ধোয়া চায় না ধোয়া ভালো ছিল। মা বলছে বাবা আজকে কতগুলো মাছ পেয়েছো? কয় ধোয়া চায় না ধোয়া ভালো ছিল। আরে কি ধোয়া চায় না ধোয়া ভালো ছিল রে? কয় না ধোয়া চায় না ধোয়া ভালো ছিল। আশ্চর্য না? এখন বাসায় যখন এক সপ্তাহ চলতেছে জিকির, ধোয়া চায় না ধোয়া ভালো ছিল, বাসার লোকজন মনে করে মানে পাগলা হয়ে গেছে। এখন একে পাবনায় নিয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই? পাবনায় যখন নিয়ে গেল, ডাক্তারের সাথে চুক্তি হলো যদি সরাসরি সে সুস্থ হয় তারপর টাকা পেমেন্ট করবে। ডাক্তার এই শর্তে তার চিকিৎসা করা শুরু করে দিল। কিন্তু কি হলো, ওই দিন তার মা মমতাময়ী হাত তার মাথায় বুলিয়ে দিয়ে বলছে যে বাবা তুমি তো এরকম ছিলে না, অনেক ভালো শান্ত শিষ্ট একটা ছেলে, তোমার হঠাৎ একই হয়ে গেল। মায়ের মমতাময়ী হাত যখন তার মাথায় পড়ছে, এবার বিস্তারিত ঘটনা মাকে বলছে। মা মাছ মারতে গিয়ে একটা সোনার ঢিকা আমার জালে আটকেছে। মা এবার চোখ বড় বড় করে করলো, কই সোনার ঢিকাটা কই? ছেলে বললো মা আসল কথাই তো শুনলা না, একটু কাদা লেগেছিল, এইটা ধোয়ার জন্য যখন আমি এক কোমর মাটিতে নামলাম, ধুইতে ধুইতে হাত ফুসকে পড়ে গিয়েছে। মা এবার কয় কি কথা শুনাইলা? শোনার চায় না শোনায় ভালো ছিল। কে কয়? মা কয় শোনার চায় না শোনায় ভালো ছিল। এখন ছেলের জিকির ধোয়া চায় না ধোয়ায় ভালো ছিল, মায়ের জিকির শোনার চায় না শোনায় ভালো ছিল। এইবার মাও হয়ে গেছে পাগলি। পাগল আর পাগলি যখন এক জায়গায় হয়েছে, মা এবার তার ছেলেকে বাসায় নিয়ে গেছে। ডাক্তারকে না বলে রিলিজ নিয়ে বাসায় চলে গেছে। ডাক্তার চিকিৎসা করতে এসে যখন দেখতেছে রোগী নাই, এখন অনেক টাকার ট্রিটমেন্ট করেছে, এখন টাকাটা উঠাইতে হবে কি হবে না? কমপক্ষে আসলটা তো উঠাইতে হবে। ডাক্তার তার চিকিৎসার টাকা উঠানোর জন্য রোগীর বাসা গিয়েছে। বাসায় যখন গেছে, মা ঝাঁটা নিয়ে ডাক্তারকে পিটাপিটি শুরু করছে। ডাক্তার যখন ঝাঁটার বাড়ি খেয়ে পালিয়ে আসছে, ডাক্তার কয় কি চিকিৎসা করলাম? চিকিৎসা করার চায় না করাই ভালো ছিল। পাগল ছিল কয়টা? একটা হয়ে গেল। ধোয়ার চায়, শোনার চায়, চিকিৎসা করার চায়। আজকের মাহফিল শুনে যাদের অ্যালার্জি হবে দাদা, আমি ওকে বলবো তোমার মাহফিলে আসার চায় না আসায় ভালো। আর আজকের মাহফিল শুনে এখানে যারা সমালোচনা করবেন, আমি তাদেরকে বলবো দাদা আপনার মাহফিল শোনার চায় না শোনায় ভালো। ঠিক কিনা বলেন আমার ভাইরা? কথা হবে কোরআন থেকে। কি থেকে? কোরআন থেকে। একটা কোরআন, যে কোরআনের মধ্যে সব কিছুই পাওয়া যায়। কিন্তু আমরা তো হলো এই কোরআন দিয়ে ইসলামকে চিনতে চাই না। আমরা এই কোরআন চিনেছি, ইসলাম চিনেছি হুজুরদের মাধ্যমে। এই হুজুর যা উপস্থাপন করছে, যা বুঝাইছে, আমরা মনে করছি এটা ইসলাম। কিন্তু আমরা যদি কোরআন দিয়ে হুজুরকে চিনতাম, আল্লাহর কসম করে বলি, যারা সত্য সত্য আলেম, যারা আল্লাহ ভীরু আলেম, এদেরকে আমরা চিনতাম। আপনাকে আর বোকা বানাইতো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভূমিকা খুতবায়ে জায়েদ আমি তেলাওয়াত করেছি। সূরাতুল লোকমানের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আজকে আমরা সূরাতুল লোকমান থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 6 জন নবীর নামে 6টি সূরা নাজিল করেছেন। 2 জন ওলির নামে 2টি সূরা নাজিল করেছেন। একজন হলো পুরুষ ওলি, আরেকজন হলো মহিলা ওলি। পুরুষ ওলি হলো এই লোকমান, আর মহিলা হলো হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। তো এই 2 জন ব্যক্তির নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। কিন্তু কোরআনে টোটাল 25 জন নবীর বর্ণনা পাওয়া যায়, কিন্তু 25 জন নবীর নামে আল্লাহ সূরা নাজিল করেন নাই। সবচেয়ে যে নবীর নাম কোরআনুল কারীমে এসেছে তিনি হলেন হযরত মুসা আলাইহিস সালাম। তো সূরা লোকমান এটি হলো একজন ব্যক্তির নাম। এই আয়াতটি হলো 31 নাম্বার, আর
এই সূরার আয়াত হলো মোট 34টি। তো এই সূরা থেকেই আমরা মৌলিক কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা একটু সময় দেবেন তো প্রিয় ভাইরা? তো এই লোকমানের নামে যে সূরা নাজিল হলো, এই লোকমানের বৈশিষ্ট্য কি ছিল? কারণ আল্লাহ যখন কোনো সূরা নাজিল কারো নামে করে, এই সূরাটা কিন্তু এমনি এমনি নাজিল করে না। তো এই লোকমানের বৈশিষ্ট্য ছিল 6টা। কথা বলেন কয়টা? 6টা। 1 নাম্বার, তিনি ছিলেন কালো। 2 নাম্বার, তিনি ছিলেন খাটো। 3 নাম্বার, তার নাক একটু চ্যাপ্টা ছিল। 4 নাম্বার, তেনার একটা পা ফাটা ছিল। 5 নাম্বার হলো তিনি একজন গোলাম ছিলেন। 6 নাম্বার হলো তিনি একজন রাখাল ছিলেন। আচ্ছা, একজন কালো, খাটো, নাক চেপ্টা, এক পা ফাটা, একটা গোলাম, যে রাখাল, এরকম কোনো ব্যক্তি আপনার মেয়ের বিয়ের যদি প্রস্তাব দেয়, একে কি আপনি আপনার মেয়ে দেবেন? জোরে বলেন, দেবেন? তাহলে কি তাকওয়াটা তার ছিল, যার কারণে আল্লাহ তার নামে একটা সূরা নাজিল করলেন। তো আমরা কোরআন হাদিস থেকে জানি যে 3 জন ব্যক্তি সবচেয়ে কালো ছিলেন, যাদেরকে আল্লাহ অনেক পছন্দ করতেন। 1 নাম্বার হলো হযরতে বেলাল। 2 নাম্বার হলো হযরতে ওমরের রাখাল। আর 3 নাম্বার হলো এই লোকমান, যার আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় যে এই 3 জন ব্যক্তি হলো সমস্ত কালো মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি মানুষের চেহারার দিকে তাকাই না, আমি মানুষের ধন সম্পদের দিকে তাকাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকাই তার অন্তরের দিকে। এই অন্তরের ভালোবাসা আমার না নেতার, এই অন্তরের মধ্যে ভয়টা আমার না সরকারের, এই অন্তরের মধ্যে ভয়টা আমার না পুলিশের। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকান না, মনের দিকে তাকান। যদি তিনি চেহারার দিকে তাকাইতেন, তাহলে যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো জান্নাতি হতে পারতেন না। কি তার চেহারা ছিল! হাদিসের মধ্যে পাওয়া যায় এমন কুৎসিত চেহারা ছিল, যার চেহারা যদি কোনো ব্যক্তি সকালে দেখতো, তাহলে তার দুপুরের খাবারের রুচি নষ্ট হয়ে যাইত। এত কালো চেহারা ছিল তার। ঈমান আনার কারণে এই বেলালের মালিক তাকে এত নির্যাতন করেছিল। হাদিসের মধ্যে পাওয়া যায় উত্তপ্ত কয়লার মধ্যে শোয়াইয়া বেলালকে কষ্ট দেওয়া হয়েছিল। কয়লার এমন আগুন ছিল, এই পিঠ পর্যন্ত ফুটা হয়ে যাইতো, আর ওই ফুটা থেকে রক্ত নির্গত হয়ে কয়লার আগুন নিভে যাইতো। আল্লাহু আকবার। এইরকম কষ্ট দেওয়া হয়েছিল, তারপরও তারা ঈমান ছাড়ে নাই, তারপর নিজের ঈমান বিক্রি করে নাই। আর আমরা তো এমন মুসলমান, নেতা যদি আমাদেরকে 200 টাকা দেয়, তাহলে আমরা ঈমান কেন? প্রয়োজনে ওই দিনের জীবনটা, ওই দিনের লাগামটা তার হাতে দিয়ে দেই, ঠিক কিনা? ভাইরা আমার, এইরকম চেহারা ছিল তার। হযরত আবু বকর দেখলেন যেই বেলালকে কষ্ট দেওয়া হচ্ছে, তিনি 6 টাকা দামের বিনিময়ে বেলালকে কিনে মুক্ত করে আজাদ করে দিলেন। তিনি চলেই গেলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন ঈমান আনার কারণে আমাকে কত নির্মম ভাবে কষ্ট দেওয়া হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, তারপরও আমি ঈমান ছাড়ি নাই। আমি বলেছিলাম, কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে নিলেন। ওই সময় আযানের হুকুম হয়ে গিয়েছিল। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আযানের দায়িত্ব দিয়ে দিলেন। তিনি প্রত্যেকদিন আযান দেয়, প্রত্যেকদিন তার আযানের মাধ্যমে নামাজ সমাপ্ত হয়। একদিন সাহাবারা
বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ইসলামটা তো অনেক ডেভেলপ হয়ে গেছে, ইসলামটা তো অনেক প্রসারিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মুয়াজ্জিন দ্বারায় আমাদের আযানটা দেওয়া দরকার, যার চেহারাটা অনেক সুন্দর হবে, যার কণ্ঠটা অনেক ভালো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন, হয়তো তাই করা দরকার। তাই তিনি নতুন একজন সাহাবাকে আযানের দায়িত্ব দিলেন। এই সাহাবা প্রত্যেক দিন আযান দেয়, প্রত্যেক দিন নামাজ হয়। যেই দিন তাকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হলো, ওই দিন তিনি জোহরের আযান দিলেন, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেল। ওই দিন তিনি আসরের আযান দিলেন, মাগরিবের আযান দিলেন, এশার আযান দিলেন, সকলেই নামাজ পড়ে নিজ নিজ বাসায় চলে গেলেন। ফজরের আযান দিল, ফজরের নামাজ সবাই আদায় করলো। আপনারা একটা জিনিস বলেন তো, ফজরের যখন নামাজ শেষ হয়, নামাজ শেষ হওয়ার পর 1-1.5 ঘন্টা পর পূর্ব দিকে কিন্তু একটা লাল বর্ণের কিরণ উঠে, উঠে কি উঠে না? যেটা দিয়ে বোঝা যায় যার কিছুক্ষণের মধ্যেই সূর্য উদিত হবে। কিন্তু ওই দিন এমন অবস্থা, সকলেই নামাজ পড়লেন, 1-1.5 ঘন্টা কেন, 2 ঘন্টা কেন, 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, সূর্যের কোনো খবর নেই। সকলেই আসমানের দিকে তাকিয়ে আছে, সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজির কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বেলালের অন্তরে এমন তাকওয়া, হযরতে বেলাল আল্লাহর কাছে নিজেকে এত প্রিয় করে নিয়েছে, এই বেলাল যতক্ষণ পর্যন্ত আযান দিবে না, ততক্ষণ এই পৃথিবীতে আর সূর্যোদয় হবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে খুঁজে নিয়ে এসে আযান দেওয়াইলেন, তারপরে সূর্যোদয় হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আমরা কি বুঝলাম? চেহারা থাকলেই আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না, ধন থাকলেই আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য দুধের মতো ধপধপে একটা সাদা মনের প্রয়োজন আছে না নাই? এই মনটাই ছিল হযরতে বেলালের। তাহলে আল্লাহ চেহারার দিকে তাকান না। 2 নাম্বার, যে কালো মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কালো মানুষ 2 নাম্বারের যিনি তালিকায়, তিনি হলেন হযরত ওমরের রাখাল। এই গোলামও একজন রাখাল ছিলেন। তিনি একজন মালিকের অধীনে কাজ করতেন, প্রত্যেকদিন 500 বকরি চড়াইতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বৈশিষ্ট্য ছিলেন, যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন তিনি প্রত্যেকদিন বিভিন্ন ছদ্মবেশে ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন, ঠিক কিনা? এলাকায় এলাকায় খুঁজে বেড়াইতেন কোন মানুষগুলো কষ্টে আছে আর কারা সুখে আছে। কারণ একজন প্রেসিডেন্ট যিনি হবে, প্রয়োজনে মহল্লায় গিয়ে গিয়ে মানুষের খোঁজ খবর নেওয়ার প্রয়োজন আছে না নাই? এই বৈশিষ্ট্যটা ছিল হযরতে ওমরের। তিনি প্রত্যেকদিন খুঁজে খুঁজে মানুষের খোঁজ খবর নিতেন। তো এই রাখালের খবর তিনি নিয়েছেন। রাখালকে একদিন অফার করছে, রাখাল তুমি তো প্রত্যেক দিন ছাগল চড়াও, এই 500 ছাগলের মধ্যে যদি 10টা ছাগল তুমি আমাকে দাও, তাহলে আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দেব। রাখাল বলল, না না, এটা কখনোই সম্ভব নয়। যে মালিকের ওসিলায় যে রেজেক আমি খাই, ওই মালিকের সাথে আমি কখনো বেঈমানি করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। এইবার হযরত ওমর বললেন, 10টা ছাগল নয়, যদি 5টা ছাগল দাও, আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দেব। গোলাম ডাক দিয়ে বলল, এটা আমার দ্বারা কখনো সম্ভব নয়। এইবার ডাক দিয়ে বলল, আমাকে 10টা নয়, 5টা নয়, এই 500 ছাগলের মধ্যে হতে যদি একটা ছাগল আমাকে দাও, তাহলে আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দেব। তোমার মালিককে তুমি বুঝাবা যে ছাগলগুলো যখন নিয়ে আসি বাঘে একটা খেয়ে ফেলেছে। গোলাম ডাক দিয়ে বলল, আমি আপনাকে চিনি না, আপনি যেই হন না কেন, আমি এই জায়গা থেকে একটা ছাগল যদি আপনাকে দেই, তাহলে এর জন্য আমার মালিকের কাছে কোনো জবাবদিহি করা লাগবে না। আমি আমার মালিককে কোনোভাবে বুঝাই নিলাম। কিন্তু একটা কথা, আমি আমার মালিক
মালিককে বললাম ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে, কিন্তু আমার মালিকের একজন মালিক আছে, আমার মালিকের একজন রব আছে, আমারও একজন রব। আমি আমার মালিককে কোনোভাবে বুঝায় ডিসমিস করে নিলাম, কিন্তু যিনি প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, আমার মালিক না দেখলেও একজন মালিক যিনি এক জায়গা থেকে পৃথিবীর সব কিছু দেখতে পারে, ওই মালিককে আমি কেমনে বুঝাবো? সুবহানাল্লাহ। হযরত ওমর এইবার মালিকের কাছে নিয়ে বললেন, আপনার এই রাখাল তো একজন অনেক বড় আমানতদার রাখাল, এই রাখাল আপনি কত টাকা দামের বিনিময়ে বিক্রি করবেন? মালিক ডাক দিয়ে বলল, এই রাখালের চেহারা দেখলেই তো মানুষের রুচি নষ্ট হয়ে যায়। কয়েকবার বাজারে বিক্রি করার জন্য তুলেছিলাম, তার চেহারা দেখে কেউ কিনতে চায় না। এই রাখালকে যে কিনতে চায়, নিঃসন্দেহে এই মানুষটা মনে হয় বোকা। হযরত ওমর এইবার তাকে কিনে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এইবার গোলাম ডাক দিয়ে বললেন, আমি আপনাকে চিনতে পারি না, আপনি তো আমাদের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, আমি আপনাকে চিনতে পারি নাই, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দিন। আপনি যেহেতু আমাকে মুক্ত করলেন, সুতরাং আমি আমার জীবনটা কোথাও ব্যয় করতে চাই না, বাকি জীবনটা আপনার এবং ইসলামের পথে ব্যয় করতে চাই। এই হলো 2 নাম্বার কালো মানুষ, যে সব কালো মানুষের মধ্যে শ্রেষ্ঠ। এইবার আসেন, যার নামে এই সূরাটি নাজিল হয়েছে, হযরত লোকমান আলাইহিস সালাম, আমরা তার কাছে যাই। তিনিও ছিলেন এদের মতো একজন গোলাম, যে একে অন্যের অধীনে কাজ করতেন। তিনিও ছিলেন একজন রাখাল। রাখাল যারা হয়, এদের ধৈর্য কম হয় নাকি বেশি হয়? কেন? 10টা ছাগল আপনি যখন নিয়ে আসলেন, আস্তে আস্তে ছাগল সামনে 2 পা দিয়ে এমন ভাবে ব্রেক ধরে, একে নিয়ে আসা কিন্তু মুশকিল হয়ে যায়, ঠিক কিনা বলে? যে মানুষগুলো রাগী হয়, এই মানুষগুলো কিন্তু তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। যারা নিয়ে আসে, আস্তে আস্তে এদের ধৈর্য ক্ষমতা বাড়ে। কারণ আল্লাহ প্রত্যেক নবীর দ্বারা ছাগল চড়ায় নিছেন কেন? কারণ এই নবীগুলো মানুষ চড়াবে, ছাগল চড়ায় চড়ায় এদের ধৈর্য বাড়াইতে হবে। অনুরূপভাবে আমাদের যারা নেতা হবে, এই সমাজের যারা প্রতিনিধি হবে, মাঝে মাঝে এদেরকেও ছাগল চড়ানোর প্রয়োজন আছে না নাই? আর জোরে বলেন, প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই লোকমানও ছিল একজন গোলাম। তার মালিক একদিন দেখতেছে এই লোকমানের কাছে অনেকগুলো মানুষ জড়ো হয়ে গেছে, এই লোকমানের ওয়াজ শোনার জন্য অনেকগুলো মানুষ জড়ো হয়ে গেছে। তার মালিক মনে মনে চিন্তা করলো, এই লোকমানের কাছে কি এমন জিনিস আছে যার কারণে মানুষগুলো তার কথা শোনার জন্য সিরিয়াল ধরে বসে আছে। একদিন তার মালিক তাকে পরীক্ষা করার জন্য তাকে বলছে, লোকমান, এই যে একটা ছাগল তোমাকে দিলাম, এই ছাগল থেকে সবচেয়ে পবিত্র জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসো। লোকমান এইবার ছাগলটি জবাই করলেন, ছাগলটি খালাইলেন, ছাগলটি পিস করলেন, ওই ছাগল থেকে কলিজাটা এবং জিহ্বাটা তার মালিকের কাছে নিয়ে আসলেন। এইবার তার মালিক ডাক দিয়ে বলল, লোকমান, আমি তোমাকে আরেকটি ছাগল দিলাম, এই ছাগল থেকে তুমি সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা আমার কাছে নিয়ে আসো। এইবার লোকমান আলাইহিস সালাম ছাগলটি জবাই করলেন, ছাগলটি পিস করলেন, ওই ছাগল থেকে আবার পূর্বের মতো কলিজাটা এবং জিহ্বাটা নিয়ে আসলেন। তার মালিক বলল, লোকমান, আমি তোমাকে চিনলাম না, আমি তো কিছুই বুঝতে পারলাম না, কারণ তোমাকে সবচেয়ে পবিত্র জিনিসটা আনতে বলেছি, তুমি কলিজাটা এবং জিহ্বাটা নিয়ে আসলে, আর সবচেয়ে নিকৃষ্ট জিনিস আনতে বললাম, তুমি আবার ওই কলিজাটা জিহ্বাটা নিয়ে আসলে, মানে তো আমি কিছুই বুঝলাম না। মানে আপনারা কিছু বুঝছেন? আপনারাও বুঝেন নাই। একটু তেল দিয়ে নেই ট্যাঙ্কি, ঠিক কিনা বলেন? পাওয়ার যদি ব্যবস্থা থাকলো তাহলে আপনাদেরও চা খাওয়াইতাম, কিন্তু ব্যবস্থা নেই, এই জন্য কিছু মনে কিছু নিবেন না। আবার চিন্তা করছেন, হুজুর হামাক থিয়া খেলায় চা খাচ্ছে, কিন্তু ওইরকম তো ব্যবস্থা নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ভাই বলছে আলহামদুলিল্লাহ, সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। তার মালিক ডাক দিয়ে বলছে, লোকমান, তোমার তো এর মানে আমি কিছুই বুঝলাম না, তোমাকে
আমি সবচেয়ে পবিত্র জিনিসটা আনতে বললাম, তুমি কলিজাটা এবং জিহ্বাটা নিয়ে আসলে। আর সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা নিয়ে আসতে বললাম, তুমি পূর্বের মতো কলিজাটা এবং জিহ্বাটা নিয়ে আসলে। লোকমান এবার ডাক দিয়ে বলল, মালিক, একটা মানুষের মনে যখন কুমাঞ্চনা দেয়, শয়তান যখন কুমাঞ্চনা দেয়, সর্বপ্রথম এই মনের মধ্যে তার প্রবণ ধরায় দেয়, ঠিক কিনা বলেন? এই মনটা যখন আল্লাহর জিকির করে, তখন এই মনের মতো পবিত্র আর দেহের মধ্যে কোনো জিনিস থাকতে পারে? আর দুই নাম্বারে জিহ্বাটা কেন পবিত্র? কারণ একটা মানুষ যখন আজ জিহ্বা দিয়া আল্লাহর প্রশংসা করে, শরীরে যতগুলো অংশ আছে এই জিহ্বাটার মতো পবিত্র আর কোনো অংশ থাকতে পারে? আর একটা মানুষ যখন অন্যের সমালোচনা করে, একটা মানুষ যখন অন্যের গীবত গায়, একটা মানুষ যখন অন্যকে গালি দেয়, একটা মানুষ যখন মিথ্যা কথা বলে, এর উৎপত্তিটা সর্বপ্রথম এই মন থেকেই হয়। এই জন্য নিকৃষ্ট জিনিস হলো এই জিনিস যেটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করে। আর এই জিহ্বা দিয়ে যেহেতু মিথ্যা কথা বলে, এই জিহ্বা দিয়ে যেহেতু মানুষের সমালোচনা করে, তাহলে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো এই জিহ্বা, ঠিক কিনা? মালিক এইবার ডাক দিয়ে বলল, আহারে কত হিকমতপূর্ণ একজন মানুষ, যাকে আমি গোলাম করে রাখছিলাম। না না, একে আর গোলাম করে রাখার প্রয়োজন নাই, একে এখন মানুষের কাছে যাওয়া দরকার। তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছে, এই জ্ঞানটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের নামে সূরা নাজিল করলেন? এই লোকমানকে যখন তার মালিক মুক্ত করে দিলেন, স্বর্ণত্রে বিয়ে করলেন, তার সন্তান হয়ে গেল, তার সন্তানকে এবার আদেশ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালামের ছেলে তার বাবাকে বলছে, বাবা, আপনি তো পৃথিবীর সব মানুষকে ওয়াজ করেন, আপনি তো পৃথিবীর সব মানুষকে নসিহত করেন, আপনি এবার আমাকে কিছু নসিহত করেন, যে নসিহতটা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন। তার ছেলেকে অনেকগুলো নসিহত করলেন, তার মধ্যে একটা নসিহত হলো এই নসিহত, লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, নিঃসন্দেহে এই শিরকটা হলো বিরাট বড় জুলুম। তাহলে এইখানে তার ছেলেকে আদেশ করলো, উপদেশ দিল যে তুমি আল্লাহর সাথে শিরক করিও না। এখন আসেন, শিরক কি? শিরক কি? শিরক হলো আল্লাহর সমকক্ষ কাউকে ভাবা বা আল্লাহর লেভেলে কাউকে নিয়ে যাওয়া। এই শিরক হলো দুই প্রকার, একটা হলো ছোট শিরক, আরেকটা হলো বড় শিরক। বড় শিরক করলে নতুন করে তাকে মুসলমান হতে হবে, আর ছোট শিরক করলে তওবার মাধ্যমে সেটা মাপ পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার সাথে যারা শিরক করবে এদেরকে আমি কখনো মাফ করব না। তাহলে বড় শিরক, ছোট শিরক। এখন বড় শিরকটা কি? বড় শিরক সাধারণত তিন প্রকার। কথা বলেন, কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হলো আশিরকু ফির রুবুবিয়্যাহ, মানে হলো আল্লাহর রুবুবিয়্যাতের সাথে শিরিক করা। দুই নাম্বার হলো আশিরকু ফিল উদুদিয়্যাহ, ইবাদতের মধ্যে শিরিক করা। তিন নাম্বার হলো আশিরকু ফিল ইসমে ওয়াস সিফাত, মানে আল্লাহর গুণাবলী নামের মধ্যে শিরিক করা। তাহলে এক নাম্বার আশিরকু ফির রুবুবিয়্যাহ, মানে আল্লাহর রুবুবিয়্যাতের সাথে শিরিক করা। আচ্ছা বলেন তো, এই পৃথিবী কে সৃষ্টি করেছে? আরো জোরে বলেন, এই পৃথিবী কে সৃষ্টি করেছে? আল্লাহ
আল্লাহ সৃষ্টি করেছে। এই জমিন কার? আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লাল্লাহ, যে এই পৃথিবী আমার, এই সৃষ্টি আমার, এই জমিনে যদি আইন চলতেই হয়, আইন চলবে একমাত্র তিনি কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আশিরকু ফির রুবুবিয়্যার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাদ দিয়া মানুষের তৈরিকৃত আইন দিয়া সমাজ পরিচালনা করা। আশিরকু ফির রুবুবিয়্যার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রিজিক দাতা না মেনে চাকরিকে রিজিক দাতা বানা। আশিরকু ফির রুবুবিয়্যার অর্থ হলো আল্লাহকে রিজিক দাতা না মেনে জমিনকে রিজিক দাতা মনে করা। আমরা মনে মনে চিন্তা করি যে এই জমিন যদি আমার না থাকতো তাহলে আমি না খেয়ে থাকতাম, এই চাকরি যদি আমার না থাকতো তাহলে আমি না খেয়ে থাকতাম। আমাদেরকে রিজিক কে দেয়? আরো জোরে বলেন, রিজিক কে দেয়? আমার ভাইরা, আইন মানতে হলে কার আইন মানা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওহে দুনিয়ার মানুষেরা, আমার আইন বাদ দিয়া যারা মানুষের তৈরিকৃত আইন দিয়া সমাজের নীতিমালা পরিচালনা করে, এদের কোনো আমল আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না। পরকালে এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে শিরকটা হলো বিরাট বড় জুলুম। এই জুলুম হলো তিন প্রকার। এক নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা, দুই নাম্বার হলো নিজের নফসের সাথে জুলুম করা, তিন নাম্বার হলো মানুষের উপর জুলুম করা। এই মানুষের উপর জুলুম করাটা হলো খুবই সেনসিটিভ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যারা দুইটা কাজ করবে, এক নাম্বার হলো ইয়াজলিমুনান নাস, দুই নাম্বার হলো ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। এক নাম্বার হলো যারা মানুষের উপর জুলুম করবে, দুই নাম্বার হলো এই পৃথিবী শান্ত থাকা সত্ত্বেও যারা বিভিন্ন কর্মকাণ্ড করে পৃথিবীকে অশান্ত করে তুলবে। এই দুইটা কাজ যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করব। কে বাদী হয়ে মামলা করবে? আল্লাহ নিজে বাদী হয়ে যদি মামলা করে, সেই মামলা থেকে উদ্ধার হওয়ার আর কোনো উপায় আছে? আরো জোরে বলেন, উপায় আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে যারা মানুষের উপর জুলুম করবে আর এই শান্ত পৃথিবীকে যারা অশান্ত করে তুলবে, আপনার ইতিহাস দেখেন তো, ফেরাউন এই শান্ত পৃথিবীকে অশান্ত করে ফেলেছিল। এই ফেরাউন কি টিকে থাকতে পেরেছে? আরো জোরে বলেন, টিকে থাকতে পেরেছে? আমার ভাইরা, নমরুদ এই শান্ত পৃথিবীকে অশান্ত করেছিল। এই নমরুদ কি টিকে থাকতে পেরেছে নাকি? আরো জোরে বলেন, টিকে থাকতে পেরেছে? আমার ভাইরা, যেই মঞ্চ বানিয়ে আপনি আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিলেন, যেই মঞ্চ তৈরি করে আপনি আল্লামার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিলেন, আল্লাহর কি নীলা খেলা? আপনার তৈরিকৃত মঞ্চের মধ্যে আপনার ফাঁসির রায় হয়েছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন। আমার ভাইরা, আমরা দেখেছিলাম তারা কোরআনের মাহফিলে বাধা দিত, তারা বিভিন্ন ভাবে কোরআনের মাহফিলে হামলা করত। তারা গিয়েছে কিন্তু কোরআনের মাহফিলে এখনো বাধা দেওয়া অব আছে নাকি ওয়ান আছে? আমরা বিভিন্ন জায়গায় দেখেছি মাহফিলের মধ্যে বাধা আছে না নাই? আমার ভাইরা, ব্যাঙ আর সাপ দুইজনে খুব ভালো বন্ধু। একদিন ব্যাঙ সাপের প্রশংসা করে, বন্ধু এই যে তোর শরীরটা কি সুন্দর, দোরাকাটা খুব সুন্দর লাগে, কিন্তু একটা জিনিসই খারাপ, এই যে তুই যে হাঁটিস তা সোজা হ্যাঁ হাঁটির না ভেয়া তুই আঁকা বাঁকা হ্যাঁ হাঁটিস কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে সাপ বেচারা তো ফোপাচ্ছে, ওর তো কাম একটাই, খালি ফোপা, ঠিক কিনা বলেন? ব্যাঙ কয়, দোস্ত রে দোস্ত, এতগুলো প্রশংসা করলাম আর একটা দোষ
করলাম, আমার উপর এরকম করে রাগ দেখাচ্ছ। এমন সময় ওইখানে একটা মানুষের পায়ের শব্দ শোনা গেছে। ব্যাংক বেচারা তো মানুষের শব্দ শুনিয়া পাশে যে চৌকা ছিল চৌকার মধ্যে ঝাঁপ দিয়েছে। এখন সাপ তো আর পালাবার কোনো বুদ্ধি পায় নাই। এবং পাশে ছিল একটা রাখাল, তার হাতে ছিল একটা হালুয়া পেন্টি। আচ্ছা বলেন তো, ওই জায়গায় যদি আপনি থাকতেন আর আপনার হাতে একটা লাঠি, সামনে একটা সাপ, আপনার করণীয় কি? হ্যাঁ, মেরে ফেলা, সাপকে মেরে ফেলা, ঠিক কিনা বলেন? বেচারার হাতে যখন লাঠি ছিল, সাপকে দেখতে পেয়ে বেচারা সাপক মারি একবারে সোজা সাপটা বানিয়ে ফেলাইছে। দেন এইবার কিছুক্ষণ পর চৌকা থেকে পানি থেকে আস্তে করি কাল্লা কেনা ভাষায় আর সামনে যায়, সে দেখে কিরি দোস্ত তো একবারে সোজা সাপটা হ্যাঁ সুতি আছে, আবার মুখ দিয়ে ফেনাও বাইর করছে। দেন এইবার কয়, দোস্ত রে দোস্ত, সময় থাকতে সোজা হইতে কইলাম, সোজা হইলা না, আর এখন সোজাও হইলা, মুখ দিয়া ফেরাও বাইর করলা, ঠিক কিনা? আমার ভাইরা, এই ফ্যাসিস্ট সরকার 16টা বছর যেভাবে আলেমদের উপর জুলুম করেছিল, মানুষের উপর জুলুম করেছিল, আমরা বিভিন্ন মানববন্ধন করে, মিছিল করে, মিটিং করে এদেরকে সোজা হতে বলেছি। এরা আমাদের কথা শুনে নেই, উল্টা দিকে পুলিশদের লেলিয়ে দিয়েছে আমাদেরকে গুলি করে হত্যা করার জন্য। শেষমেশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার হুঙ্কারের মাধ্যমে তারা সোজাও হয়েছে, এদের ছাড়াও হয়েছে। গাছ উপড়ে ফেললেই গাছের শিকড় ধুয়ে মুছে যায় না, যে গাছ উপড়ে ফেলা হয় ওই গাছের শিকড় থাকে না নাই। আমরা দেখেছিলাম তারা যেমনি ভাবে কোরআনের ময়দানে বাধা দিয়েছিল, আমরা মনে করেছিলাম এরাই মনে হয় কোরআনের মাহফিলে বাধা দেয়, কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি আরো কিছু কুচক্র এই কোরআনের মাহফিলে রক্ত চোখ দিয়ে তাকিয়ে আছে। আমরা তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ফেরাউনকে দেখে তুমি যদি শিক্ষা না নাও, নমরুদকে দেখে তুমি যদি শিক্ষা না নাও, হাসিনাকে দেখে যদি তুমি শিক্ষা না নাও, হাসিনার যে ফল হয়েছে এই ফল তোমারও হবে। আপনারা কি আমার সাথে একমত? কারা কারা একমত? দুই হাত তুলে দেখতে চাই পচার হাতবাসী। কি হইলে ওখানে চা খাওয়া দরকার, ঠিক কিনা? গালা বসে গেছে। যাই হোক, ভাই কিন্তু চেষ্টা করছে, এই চেষ্টাটাই হলো সবচেয়ে বড় কথা, ঠিক কিনা বলেন? একটা বালু করে একটা বালুরের স্তূপ তৈরি হয়, ঠিক কিনা বলেন? তো তিনি যাই হোক, তিনি যে চেষ্টাটা করেছে, এই চেষ্টাটা আমাদের করার প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর সাথে শিরকের অর্থ হলো আল্লাহর আইন না মানা, নেতার আইন দিয়ে মানা। কথা বলেন, আমরা আল্লাহর আইন মানবো নাকি নেতার আইন মানবো? কার আইন মানবো? 2 নম্বর, আল্লাহর সাথে শিরকের অর্থ হলো আশিরকু ফিল উদুদিয়া, মানে হলো ইবাদতের মধ্যে শিরক করা, ইবাদতের মধ্যে শিরক। আমরা আল্লাহকে সিজদা না দিয়ে মাজারে সিজদা দেই, এরকম লোক আছে না নাই? সন্তান দেওয়ার মালিক আল্লাহ নামুল্লাহ, আল্লাহ নামুল্লাহ। তাহলে মাজারে যায়, ও বাঁচি থাকতে বেচারা না খেয়ে মারা গেছে, আর এখন কবর থেকে খাবারও না পায়, ফির মোমবাতিও জ্বালে দেয়, আছে না নাই? আর মোমবাতি জ্বালা দিলে কি ওর কবরও আলো যাবে? যখন এই কোরআন দিয়ে আলো জ্বালানোর দরকার ছিল, যখন অন্ধকারত পচে মরছে, তখন মোমবাতি দেওয়ার কেউ নাই। যখন টাকা দিয়ে কিনি খাবার পাইছে, তখন তাকে টাকা দেওয়ার কেউ নাই, আর এখন সে খাইতে পারে না, মোমবাতিও জ্বালে দেয়, আবার মাজারে গিয়ে টাকা দেওয়া, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া বানাইছি, যাদের থেকেও সুন্দর আল্লাহ আমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আমরা বলি, ওই চাঁদের থেকে তুমি কখনো সুন্দর হতে পারবে না, আমাদের থেকেও নাকি চাঁদটা সুন্দর, আছে না নাই? অনেকে বলে কি বলে না? এরপর বলেন,
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন এরপরে নিম্ন স্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম, তার মানে সোজা বানাইলাম। আপনারা লক্ষ্য করবেন এই পৃথিবীতে যত প্রাণী আছে তারা বাঁকা না সোজা? তারা বাঁকা হয়ে খাবারটাও খায়, একমাত্র মানুষ সোজা হয়ে শুতে বলেন বসে বলেন খাবার খেতে পারে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে দুনিয়ার মানুষেরা, মাথা যদি নত করতেই হয় সামান্য খাবারের কাছে নয়, মাথা নত হবে একজনের কাছে, তিনি হলেন কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা মাথা নত করব কার কাছে? আল্লাহর কাছে ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। 2 নাম্বার 3 নাম্বার আল্লাহর সাথে শিরক হলো আশ-শিরকু ফিল ইসমি ওয়াস সিফাত, মানে হলো আল্লাহর গুণাবলী নামের সাথে শিরক করা। আল্লাহর গুণাবলী নামের সাথে শিরকের অর্থ হলো, আচ্ছা বলেন তো আমাদের রোগ কে দেয়? আরো জোরে বলেন, রোগ কে দেয়? ওষুধকে সুস্থ হওয়ার পর ওষুধটা হলো আমাদের জন্য ওসিলা, কিন্তু যে ওষুধকে সুস্থ হয়ে গেছে বিষয়টা কিন্তু এমন নয়। এই 3টা শিরক যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করব না, নতুন করে মুসলমান হয়ে পুনরায় তাকে মুসলমান হতে হবে। এরপর আসেন শিরকে আসগার, মানে হলো ছোট শিরক। ছোট শিরকটা কি শোনার প্রয়োজন আছে না নাই? এই ছোট শিরকটা খুবই সেনসিটিভ। ছোট শিরকের 1 নাম্বার হলো রিয়া, লৌকিকতা প্রদর্শন। আমি লক্ষ্য করছি এই বাহিরে যতগুলা মানুষ ঘুরে বেড়াচ্ছে, এই মানুষগুলা যদি মাহফিল প্যান্ডেলে আসে, এই প্যান্ডেলে কি জায়গা হবে? মাহফিলের শ্রোতা আসে 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হলো সহি, মানে এর নিয়ত ভালো, ওয়াজ শুনবে কিছু নিয়ে বাড়ি যাবে। 2 নাম্বার হলো ও আবার ওয়াজ শুনতে আসে না, ও আসে বক্তাকে একটু দেখতে, যে বক্তার কণ্ঠটা কেমন, কি রকম করে একটু ওয়াজ করে, একটু দেখি কিছুক্ষণ শুনে আবার চলে যায়। এই 3 নাম্বার হলো ও ওয়াজও শুনে যায় না, বক্তাকেও দেখিস যায় না, তাই দোকানের পারো বাউ দিয়া গিলার মতো ঘুরি বেড়ায়, ঠিক কিনা বলেন? এই দোকানের পারস যেলে ঘুরি বেড়াচ্ছে এটা কিন্তু এই বাউ দিয়া। আপনারা হলেন ওই 1 নাম্বারের লোক, কথা বলেন তো। আমি একটু তাদেরকে বলতে চাই যে আপনারা যদি একটু ভিতরে আসেন, এত পয়সা খরচ করে ওয়াজ মাহফিলের আয়োজন করছে, শ্রোতা কিছু দরকার আছে না নাই? কিন্তু শ্রোতা তো সব ওই দোকানের পারত। প্রিয় ভাইরা, ছোট শিরকের 1 নাম্বার হলো রিয়া, মানে লৌকিকতা প্রদর্শন। অনেক নামাজি আছে ও চেয়ারম্যান হওয়ার সুবাদে নামাজ পড়ে, এরকম নামাজি আছে না নাই? কয়েকজন চেয়ারম্যান মানুষ নামাজ না পড়লে মানুষ কি বলবে? তারপর কি কয় মসজিদের তো সভাপতি, এখন নামাজ না পড়লে মানুষ কি করবে? কয় মসজিদের সভাপতি নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছোট শিরকের 1 নাম্বার হলো রিয়া, মানে হলো লৌকিকতা প্রদর্শন। এই লৌকিকতা প্রদর্শনটা হলো কেমন? আচ্ছা, আমরা যারা নামাজ পড়ি তাদেরকে মুসল্লি বলা হয়, ঠিক কিনা বলেন? আপনি কি কখনো আপনার নামের শুরুতে লিখেছেন নামাজি মোহাম্মদ আব্দুল হাই? লিখেছেন নাকি? কখনো নামাজ শুরুতে আপনি লেখেন নাই নামাজি মোহাম্মদ আব্দুল জব্বার, মুসল্লি মোহাম্মদ আব্দুল করিম? এইরকম আপনি কখনো লিখেন নাই। নামাজটাও কিন্তু একটা ফরজ বিধান, অথচ আপনি লক্ষ্য করেন কিছু কিছু হাজি আমাদের সমাজে আছে যারা নামের শুরুতে আলহাজটা লাগের জন্য হজ করতে যায়, ঠিক কিনা? এদের কাছে যখন মাহফিলের অতিথি বানানোর জন্য যায়, নামের শুরুতে দেখে আলহাজ নাই, সে বলে 5 লাখ টাকা খরচ করে হজ করে আসছু, নামের শুরুতে আলহাজটা দিতে কি তো লজ্জা লাগে? এরকম হাজি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু নামাজি এমন আছে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, পরকালে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল নামক জাহান্নাম তাদের জন্য নির্দিষ্ট করে রেখেছি। তাহলে যারা মানুষকে দেখানোর জন্য হজ করে, মানুষকে দেখানোর জন্য আলহাজ না গায়, এর
আলহাস এর হাজিগিরি কি আল্লাহর কাছে পৌঁছাবে? পৌঁছাবে? সুদের সব হিসাব বেটাকে বুঝিয়ে দিয়ে যায়, ঠিক কিনা বলেন? ও তো হজে যাবে কবে? আগামী মাসে, আগামী সপ্তাহে মকবুলের টাকা দেওয়ার পালা আছে, তারপরের সপ্তাহে জব্বারের টাকা দেওয়ার পালা আছে। মুই তো হজ যাচ্ছ, টাকা গিলা আদায় করবো, না হলে তোর খবর আছে। এ হাজি আছে না নাই? আবার হজ করে আসি যখন দেখে ওর ধান বাড়ির ছাগল পড়ছে। এখন হাজির তো মুখের ভাষা আগে খারাপ ছিল, এখন যেহেতু এত টাকা খরচ করে হজ করছে, মুখের ভাষা কি আর খারাপ করতে পারবে? না পারিয়ে এইবার কয়, কার ছাগল রে? মুই তো হজ করিয়া তুমি কিছু করবি না, মোর বেটা আসুক, যেটা কাজ ছাগল ওটে ঢুকি দিয়ে আসিবে। এরকম হাজি আছে না? না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায় বাইরে, চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটায়, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সারা এলাকায় মসজিদের সভাপতি সুদারু থাকিলেও মনে হয় এই পসার হাটে নাই। আচ্ছা, পসার হাট নাম কেন? এই হাটের লোকগুলা কি সব পচে গেছে? নাম করা ছিল নাউয়ার হাট, নাম করা ছিল। এই পসার হাট নামের কারণ কি? একটা লোকের নামে পোষা ছিল। মানে কাপড় ধোয়ার পারে না, গা অল্পতে মহিলা হয়, এই জন্য ওর নাম তুই পোষা। ওই বাজারে থাকতে থাকতেই হাটের নাম মনে হয় পোষার হাট হয়েছে, ঠিক কিনা বলে? যাই হোক, এই যে নামাজের নামগুলো এত সুন্দর। এই যে আমবাড়ির ওই দিকে নাকি একটা করে নাউয়ার হাট আছে, আছে না? নাই। তারপর নাকি কোথায় দেখি একটা শয়তানের বাজার আছে। আবার এই যে ডোমারের হরিণচরের ওইদিকে নাকি একটা পিপিরের বাজার না বুড়ির হাট আছে, আছে না? নাই। এই নামগুলো আমাদের খুব সুন্দর। তো যাই হোক, অনেক মসজিদের সভাপতি সুদারু আছে না? নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। সুদে ঘুষে জীবন কাটায়, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদের কথা বললে মোল্লার চাকরিটা যে নাই বাইরে। কথা বলেন। অনেক ইমামকে এই সুদের কথা বলার জন্য ইমামতির মঞ্চ থেকে বরখাস্ত করা হয়েছে। এখন এক মসজিদে ইমাম নতুন চাকরি নিয়ে এই সুদের কথা বলেছে। ওই মসজিদের ইমাম সভাপতি ছিল সুদারু, বেরকে দিয়ে দিছে। এখন ইমাম কয় যে তাহলে নতুন মসজিদে যেখানে যাব ওই সুদের আয়াত বাদ দিয়া বাকি আলোচনাগুলো করতে হবে। এখন বেচারা আয়াতের করলো কোরআন শরীফের যে পর্দা বিষয়ে আলোচনা করলো, যে নারীরা তোমরা ঘরের মধ্যে থাকো, জাহেলি যুগের মতো এরকম নির্লজ্জ হয়ে বেরাইও না। এখন ওই মসজিদের সেক্রেটারির বউ বেরাকত করে চাকরি। এখন সেক্রেটারি ইমামক ধরেছে, হুজুর আমার বউ যেই যে বেরাকত চাকরি করে, আপনার পর্দার ওয়াজ করতে বলেছে কে? আপনার চাকরি শেষ। বেচারা নিরুপায় হ্যাঁ কি করে, বেচারা এইবার মসজিদ নিয়ে এই পর্দার ওয়াজও বাদ দিছে, সুদের ওয়াজও বাদ দিছে। এইবার বেচারা ওই পরকালের ওয়াজ আর কবরের ওয়াজ আর কিয়ামতের ওয়াজ করে। এরকম ইমাম আছে না? নাই। কত আলেম আজকে দেখি যায় কেনা যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কথা বলেন। কত আলেম আজকে দেখি যায় কেনা যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে। উপরে কোরআন প্রেমিক, বিরোধিতা পিছন দিকে। আছে না? নাই। আমার ভাইরা
আমার বন্ধুগণ, তাহলে তারা সুদখোর। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, যারা মানুষকে দেখানোর জন্য হজ করে, এদের আমল কি আল্লাহর কাছে পৌঁছাবে? তাহলে ছোট শিরকের 1 নাম্বার শিরক হলো মানুষকে দেখানোর জন্য কোনো কিছুই করা হলো আল্লাহর সাথে ছোট শিরক। এইবার আসেন, ছোট শিরকের 2 নাম্বার হলো কসম খাওয়া। আমরা তো অনেকে কসম খাই, অনেকে চোখ চিয়া কসম খাই, আছে না নাই? অনেকে আবার গাড়ি চিয়া কসম খাই, অনেকে আবার মায়ের নামে কসম খাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নাম বাদ দিয়া অন্য কোনো জিনিসের নামে কসম খাবে তারা আমার সাথে শিরক করবে। আর যারা আমার সাথে শিরক করবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করলেও এই শিরকটা মাফ করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নাম বাদ দিয়া অন্য কারো নামে কসম খাওয়া যাবে? এইবার আসেন, 3 নাম্বার হলো সুলক্ষণ আর কুলক্ষণ। অনেকে বলে, এই যে তুই আসার সাথে সাথে কারেন্টটা গেল, তুই কুশাইটা, আছে না নাই? আবার অনেকে বলে, ওই দিন যদি কোনো কিছু লস হয় তাহলে বলে, আজকে যে কার চেহারা দেখে ঘুম থেকে উঠেছুম, এরকম আছে না নাই? আবার অনেকে মনে মনে চিন্তা করে, অনেকে এমন ব্যবসায়ী আছে সকালে বাকি দিতে চায় না, কারণ সকালবেলা যদি বাকি দেয় ও সারাদিনটা নাকি বাকি দিতে যায়, এরকম দোকানদার আছে না নাই? আবার অনেকে সন্ধ্যার সময় বাকি দিতে চায় না, বেচারার মা হসপিটালে ভর্তি, তার এমন একটা ওষুধের প্রয়োজন, এই সময় তার পকেটে টাকা নাই, টাকা আছে বাড়ির যাইতে আর আসতে তার মা মরি যায়, সারা হয়ে যাবে। এখন দোকানদার কয়, ভাই একটু বাকি দেন, আমার মাটা খুব অসুস্থ। কয়, ভাই সন্ধ্যার সময় বাকি দেওয়া যাবে না, এই সময়টা খুবই পবিত্র সময়। এরকম দোকানদার আছে না নাই? আমার ভাইয়েরা, অনেকে আবার সুলক্ষণ কুলক্ষণ এই বিষয়গুলো বিশ্বাস করে। এগুলো যারা বিশ্বাস করবে নিঃসন্দেহে তারা আল্লাহর সাথে শিরক করবে। 3 নাম্বার হলো সুলক্ষণ কুলক্ষণ। এইবার আসেন, 4 নাম্বারটা গণকের কাছে হাত দেখানো। অনেকে গণকের কাছে হাত দেখানোর জন্য যায় কি যায় না? ও আবার হাত দেখে ভবিষ্যৎ বলে দেয় যে তুই ভবিষ্যতে অনেক কিছু হতে পারবি, তুই এইগুলা করিস। এই কথা যখন গণক বলবে, ঠাস করে একটা দিবেন চর দিয়ে, কবেন আরে মুই যে তোকে এখন চর দিম, এইটা কি তোর হাতর লেখা নাই? কথা বলে, এ নাকি গণক হইছে। এই গণকের কাছে কিছু লোক যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? এই 4 নাম্বারের আরেকটা শিরকের মধ্যে পড়ে, সেটা হলো মিথ্যা কথা বলা। কারণ মুনাফিকের আরেকটি লক্ষণ হলো কথায় কথায় মিথ্যা বলা, ঠিক কিনা বলেন? আর এই মিথ্যা কথার সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু হলো এই মোবাইল। কথা বলেন, যদি থাকে ডিমলার, এখন লোকের সাথে দেখা করে যাবে ডোমারত, এখন কয় স্যার গাড়ি তো স্টার্ট দিছুরি, অর্ধেক রাস্তা চলিয়ে ছয়, কিন্তু আছে লোক খবর আড়ত, ঠিক কিনা বলেন? একটা লোক ওয়েটিংয়ে রেখেও ভাত খাবার আসছে, এখন ভাত খাওয়া শেষ না হইতে স্যার গাড়ি স্টার্ট দিছু যাচ্ছ, এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কসে মোবাইলত, কিসব কসে? মোবাইলত কসে। এই জন্য মোবাইল নিয়ে একটা গান বানাইছি, শুনবেন নাকি? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কথা বলেন, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক পরনে যাই থাক, পেটে ভাত নাহি যাক পরনে যাই থাক, মোবাইল ছাড়াও মন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে কালটি যখন কল করে, 2 চোখে ঘুম আসে না। কথা বলেন, রাত 12টার পরে বান্ধবী যখন কল করে, 2 চোখে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সারা রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের সময় ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল
মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। পার্কে যাওয়া লাগে? ও সারাদিন মেসেঞ্জারে ভিডিও চ্যাট আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া ফোনে কথা বলিয়া, বিছানায় বসিয়া ফোনে কথা বলিয়া, ওগো মোর সোনা পাখি ভুইল না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক পেটে ভাত নাই থাক, মোবাইল ছাড়ায় মন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে মিথ্যা কথা বলাটাও হলো আল্লাহর সাথে শিরক করা। এই মিথ্যা কথা বলা আমাদের পরিহার করার প্রয়োজন আছে না নাই? এইবার আসেন, শিরকের আরেকটি প্রকার হলো তার তাবিজ ঝুলানো। এটা মনে হয় আমাদের সমাজে কম না? আছে? তাবিজ ঝুলানো আছে না নাই? ও তাবিজ যায় ঝুলায়, হয়তো তাবিজ ঝুলি ঝুলি ওর সমস্যা সমাধান করি পারে, ঠিক কিনা বলেন? ও দেখেন ওয়ে 14টা সমস্যা পড়ি আছে। কথা বলেন? কিছু কিছু তাবিজ ঝুলানোর এগুলোর পারমিশন আছে, কিন্তু আমরা করি কি, যে তাবিজ দিয়া যদি এর কাঙ্ক্ষিত সমস্যাটা দূর হয়, তাহলে বলে যে অমুকের তাবিজ দিয়ে এই সমস্যাটা দূর হয়েছে, আর তাবিজ খুব ভালো, অইলে খুব ভালো পারে। এরকম আছে না নাই? এগুলো আমাদের বিশ্বাস করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছোট শিরকের 6 নাম্বার হলো কুসংস্কার। এই কুসংস্কার আমাদের সমাজে একবারে ধেয়ে গেছে। কুসংস্কারের একটা প্রকার হলো হাতের রেখা দেখে ভাগ্য নির্ধারণ করা। অনেকে বান্দরের কাছে হাত দেখায়, আছে না নাই? বানরের কাছে হাত দেখায়, 10 টাকা দামের বিনিময়ে বান্দর এই রেখাগুলো দেখে হাতের কি যেন বলে। আল্লাহগুলো এই রেখাগুলো কেন দিয়েছে? আপনি আপনার তালুর মধ্যে দেখেন তো, এই যে রেখাগুলো দেওয়া আছে, এই রেখাগুলো হলো এই তালুটার সেলাই। যদি এই রেখাগুলো না থাকতো, তাহলে আপনি হাতটা এইভাবে ঘুরাইতে মুচকাইতে পারতেন? তাহলে হাতের রেখা দেখে যারা ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ করে, এরা আল্লাহর সাথে শিরক করে। এইবার আসেন, আল্লাহর সাথে শিরকের আরেকটি অর্থ হলো ছোট বাচ্চার কপালে টিপ দেওয়া, যেন কারো নজর না লাগে। এই ছোট বাচ্চার কপালে বিশাল বড় টিপ দেয় কি দেয় না? এই কুসংস্কারের আরেকটি লক্ষণ হলো জামটিয়া কোলা খাইলে নাকি জামটিয়া ছোঁয়া হয়, আছে না নাই? পুরা বাংলাদেশে থাকলে এই পচার হাটে মনে হয় নাই, আছে? ওরে বাপ, জামটিয়া কোলা খাইতে চায় না, কয় জামটিয়া কোলা খাইলে জামটিয়া ছোঁয়া হবে, আছে না নাই? ওর মাথায় যদি দেখে 2টা টিকলি, আর 2টা বিয়া হবে, আছে না নাই? আমার ভাইরা, কুসংস্কারের আরেকটি প্রকার হলো যেদিন পরীক্ষা দেওয়া যায়, বাসায় তরকারি নাই, বাসায় আছে মুরগির ডিম। মা যখন বলে মুরগির ডিমটা সিদ্ধ করে দেই, এইবারে ডাক দিয়ে বলে মা ডিম খাওয়া যাবে না, কারণ ডিম খেয়ে যদি পরীক্ষা দেই, পরীক্ষায় সব গোল্লা হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কুসংস্কার যারা বিশ্বাস করবে, নিঃসন্দেহে সে আল্লাহর সাথে শিরক করেছে। আর আল্লাহর সাথে যারা শিরক করেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেব, এই শিরক কখনো মাফ করব না। আমার ভাইয়েরা, ছোট শিরকের আরেকটি শিরক হলো কাউকে পা লাগলে চুমা দেওয়া, চুম্বন করা। মনে করেন এই যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ আমার পায়ে আপনার পা লাগলো, আমার সাথে আপনি উষ্টা খাইলেন, এখন আমাকে সম্মান প্রদর্শনের জন্য আমার কাছে আপনি চুম্বন করতেছেন, পা দিয়ে সালাম খাচ্ছেন, আছে না নাই? আচ্ছা, প্রশ্ন হলো, এই ধাক্কাটা যাইতে যাইতে যদি একটা মেয়ের সাথে বা মহিলার সাথে লাগে, ওকেও কি চুমা খাবেন? আস্তাগফিরুল্লাহ।
পাক্কা শয়তান। ওর যাইতে যাইতে ওর পায়ে আপনার ধাক্কা লাগছে, পা লাগছে, তো কি হয়েছে ভাই? সরি, দুঃখিত, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি তাকে চুমা খাচ্ছেন, আবার যদি মহিলার সাথে লাগে তাহলে তো আল্লাহ জানে কি হবে। এই প্রথা পরিবর্তনের প্রয়োজন আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, যেই কথাটি আমি বলতেছিলাম, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহ বলেন শিরক যারা আমার সাথে করবে কিয়ামতের ময়দানে তার সব গুনাহ মাফ করলেও এই শিরক মাফ করব না। আর এই শিরক হলো দুই প্রকার, একটা হলো বড় শিরক। এই বড় শিরক যারা করবে তাকে পুনরায় মুসলমান হতে হবে। আর ছোট শিরক যারা করবে একে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, নচেত আল্লাহ মাফ করবে। ভাইরা আমার, ছোট শিরকের এইরকম অনেক প্রকার আছে। সময় স্বল্পতার কারণে যে মূল টপিক নিয়ে আমি আলোচনা করতেছিলাম, এই টপিকটা অতি সংক্ষিপ্ত আকারে আপনাদের একটু বলতে চাই। বড় শিরকের যে কথাটা আমি শুরুতেই বলতেছিলাম, বড় শিরকের আরেকটি বড় শিরক হলো মানুষের উপর জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপর যারা জুলুম করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দেব। এইবার আসেন, মানুষের উপর জুলুম করা বলতে আমরা কি বুঝি? কোরআন এবং হাদিস রিসার্চ করে জুলুমের যেই সংজ্ঞাটি আমি পেয়েছি, জুলুম হলো সাধারণত তিন প্রকার। এক নাম্বার হলো আল্লাহর উপর জুলুম করা। আল্লাহর উপর জুলুম করার অর্থ হলো আল্লাহর আইন না মেনে মানুষের আইন মানা। আল্লাহর উপর জুলুম করার অর্থ হলো আল্লাহর উপর বিশ্বাস না করে মানুষের উপর বিশ্বাস করা। আল্লাহর সাথে জুলুমের অর্থ হলো আল্লাহর কাছে না আছে মানুষের কাছে চাওয়া। এই মানুষের কাছে চাওয়াটা আমাদের সমাজে অনেক ব্যাপক হয়ে গেছে, ঠিক কিনা? সম্রাট শাহজাহানের একটি কথা বলছি। তার জামানায় একজন ভিক্ষুক ছিল। ভিক্ষুক সারাদিন ভিক্ষা করিয়া বেড়ায়। এইবার লোকজন তাকে ডাক দিয়ে বলল, ভিক্ষুক, এই যে সারাদিন তুমি ভিক্ষা করে বেড়াও, মানুষজন যদি 1 টাকা 1 টাকা করে দেয়, 1 টাকা করে দিলে প্রত্যেক দিনের ভিক্ষা প্রত্যেক দিনে খাইতে শেষ। তোমার তো স্বাবলম্বী হওয়ার কোনো চান্সই নাই। স্বাবলম্বী যদি হতে চাও, উপকৃত যদি হতে চাও, তাহলে সম্রাট শাহজাহানের কাছে তুমি যদি চাও, তাহলে সে তোমাকে এমন কিছু উপায় দিবে যা দ্বারা তোমাকে আর ভিক্ষা করা লাগবে না। কারণ সম্রাট শাহজাহানের একটি বৈশিষ্ট্য ছিল, তার কাছে যদি কোনো মানুষ ভিক্ষা নেওয়ার জন্য যায়, তাকে ভিক্ষা না দিয়ে বরং তার কর্মের একটা ব্যবস্থা করে দেয়। তার কাছে কোনো মানুষ যদি ভিক্ষা নেওয়ার জন্য যায়, তাকে একটা কুড়াল নিয়ে দেয়। এই কুড়াল দিয়ে সে কাঠ কেটে নিজের জীবনটা পার করবে। এই ভিক্ষুককে যখন বলল, তুমি যদি ভালো অঙ্কের মোটা উপকার হতে চাও, তাহলে তুমি সম্রাট শাহজাহানের কাছে যাও, সে তোমাকে মোটা অঙ্কের একটা পুরস্কার দিয়ে দিবে। এইবার ভিক্ষুক সম্রাট শাহজাহানকে পুরো এলাকা খুঁজতে শুরু করলো। সম্রাট শাহজাহান কোথাও নাই, মসজিদের বারান্দায় পড়ে নামাজ পড়ছে। এইবার ভিক্ষুক লক্ষ্য করলো সম্রাট শাহজাহান 2 হাত তুলিয়া কার কাছে যেন চায়, কার কাছে যেন বলছে, আয় আল্লাহ, আমাকে তুমি ধন সম্পদ দাও, আয় আল্লাহ, আমার ধন সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও। ভিক্ষুক এইবার ডাক দিয়ে বলল, আরে তুমি তো বড় ফকির, যার কাছে কিছু চাওয়ার জন্য আসিলাম, এত দেখেছি মোর থেকে বড় ফকির, এত দেখছো মোর থেকে বড় ফকির। ভিক্ষুক মনে মনে চিন্তা করলো, এর কাছে আমি চাইতে আসলাম, এ আমাকে মোটা অঙ্কের ভিক্ষা দিবে, কিন্তু কি দেখি এ নিজেই তো মানুষের কার কাছে যেন চাচ্ছে। এইবার ভিক্ষুক চলে যাচ্ছে। এদিকে সম্রাট শাহজাহান দোয়া শেষ করে ভিক্ষুককে দেখে মনে মনে চিন্তা করলো, এ তো মনে হয় কিছু চাওয়ার জন্য আসছে। কারণ যারা চেয়ারম্যান হয়, যারা সমাজের প্রতিনিধি হয়, এরা মানুষের চেহারা দেখলেই বলতে পারে কোন মানুষটা এদের কাছে কি জন্য চাইতে আসছে। আজকের মাহফিলের প্রধান অতিথি মনে হয় জনাব মোহাম্মদ আমিনুর রহমান, সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী 3 নং ডিমলা ইউনিয়ন। আপনি তো মনে হয়, আপনার কাছে কারা কি জন্য আসে আপনি তো চেহারা দেখলেই কিছুটা আন্দাজ করতে। যাই হোক, কথা সত্য, ঠিক কিনা বলেন? তো মানুষ ওনার কাছে কি, চেয়ারম্যানের কাছে কি জন্য আসবে, এটা কিন্তু ওনারা চেহারা দেখলেই বুঝতে পারে। তো সম্রাট শাহজাহান যেহেতু একটা সম্রাট, তো একটা ভিক্ষুক তার কাছে কেন আসবে এটা মনে হয় বোঝার ক্ষমতা তার নাই, আছে না নাই? সম্রাট শাহজাহান ভিক্ষুককে ডাক দিয়ে বলল, ভিক্ষুক, আমি মনে মনে কনফার্ম
যে তুমি আমার কাছে কিছু চাওয়ার জন্য আসছো, কিন্তু তুমি আমার কাছে না চেয়ে তুমি চলে যাচ্ছ কেন? ভিক্ষুক ডাক দিয়ে বলল, জাহাপনা বাদশাহ, আমি আপনার কাছে আসলে কিছু চাওয়ার জন্য আসছিলাম, কিন্তু আমি এসে যে জিনিসটা দেখলাম, আপনি কার কাছে যেন দুই হাত তুলে কি যেন চাচ্ছেন। আপনার এত ধন সম্পদ, তারপর আপনার ধন সম্পদের মধ্যে বরকত চাচ্ছেন। আমি মনে মনে স্থির করে নিলাম যে আল্লাহর কাছে আপনি দুই হাত তুলে দোয়া করছেন, যে মালিক আপনাকে এই সম্রাট বানিয়েছে, সে আল্লাহর কাছে যদি আমি দুই হাত তুলে চাই, ওই আল্লাহ রব্বুল আলামিন আপনার মতো আমাকে ফিরাই দেবে না, ঠিক কিনা? এই জন্য চাইতে হবে কার কাছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে জুলুমের যে সংজ্ঞা, এই সংজ্ঞার একটি হলো আল্লাহর সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের অর্থ হলো আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চাওয়া। এরপর জুলুমের আরেকটি অর্থ হলো জুলুম বিন নফস, নিজের নফসের সাথে জুলুম করা। এই নফসের মধ্যে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, অনেকেই নফসের মধ্যে শয়তানি বুদ্ধি দেয়। এই শয়তানি বুদ্ধিতে আমরা প্রবঞ্চিত হয়ে আমরা বিভিন্ন গুনার কাজ করি, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে পাওয়া যায়, যারা জাহান্নামী হবে, যারা জাহান্নামী হবে, এদের 9টি আফসোস থাকবে। এই 9টি আফসোসের মধ্যে আরেকটি আফসোস হলো, যদি আমি ওর সাথে বন্ধুত্ব না করতাম, যদি আমি ওর সাথে পৃথিবীতে না মিশতাম, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। এরকম করে আফসোস করবে। আসলে আপনি লক্ষ্য করেন, অনেক এমন ভালো ছেলে আছে যারা বন্ধু বান্ধবের সাথে মিশার কারণে, এই বন্ধু বান্ধব তার মনের মধ্যে প্রবঞ্চনা দেওয়ার কারণে ওর বন্ধু বান্ধব যেই হালের গরু, ও সেই হালের গরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ছেলেটা কোনোদিন একটা সিগারেট মুখে টানে নাই, সিগারেট কি জিনিস এই জিনিসটা বুঝে নাই। বন্ধু বান্ধবের সাথে মিশার কারণে সে একটা বড় সিগারেট খোর হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের ছেলেগুলো এইরকম হওয়ার কারণ হলো এই ছেলেগুলোকে আমরা নিজে এরকম বানাই। বাবা ছেলের কাছে টাকা দিয়া বলে, এই যে 20 টাকা দিলাম, আমার জন্য একটা পান আনবা, আর একটা সিগারেট আনবা, আর একটা গুল আনবা, 5 টাকা তুমি খাইবা। তাহলে ছোট্ট থেকে ওর কাছ থেকে আপনি গুল এনে নিচ্ছেন, ওর দ্বারা আপনি সিগারেট এনে নিচ্ছেন। একদিন হঠাৎ বাবা বলে, গ্যাস নাই তো বাসায়, সিগারেটটা একটু দোকান থেকে ধরায় নিয়ে আয়। এই ছেলে একদিন যখন সিগারেট ধরাইলো, আরেকদিন ধরায় রাস্তার মধ্যে টান দিল, আছে না নাই? এই টান দিতে দিতে রাস্তার মধ্যে তার প্র্যাকটিস হয়ে গেল। বলেন তো, ওই ছেলেকে সিগারেট খোর বানাইলো কি? বাবাই বানাইলো কি? বানাইলো না। ছেলেকে যদি ভালো করতে চান, ছেলেকে যদি নববী আদর্শ আদর্শিত করতে চান, আপনার ছেলেকে এই কাজগুলো থেকে বিরত রাখার প্রয়োজন আছে না নাই? তাহলে যারা জাহান্নামী হবে তাদের একটা আফসোস হলো, যদি দুনিয়ায় আমি তাদের সাথে বন্ধুত্ব না করতাম, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। এই জন্য যার তার সাথে আপনি যখন মিশবেন, একটু যাচাই বাছাই করে মিশবেন। এই জন্য নিজের নফসের উপর জুলুম করার অর্থ হলো এই নফসের মধ্যে প্রবঞ্চনা পড়া।